এই কথাটা মন দিয়ে শুনবেন। আমি বিশ্বাস করি, আমার মধ্যে কত পার্সেন্ট আছে জানি না, আমাদের প্রত্যেকের মধ্যে সাম পার্সেন্ট অফ শেখ হাসিনা ঢুকে গেছে এই 15 বছরে। তো 50% to 20% আমরা ইনটলারেন্ট হয়ে উঠছি। আমরা আমাদের বক্তব্যের মধ্যে, ওরা সামনে থাকে আমাদের সামনেই বলতাম, আমরা যদি বলি এই পয়েন্টে আপনাদের মতে কি আসতে হবে, এই স্টেটমেন্টের মানে কি বলেন তো? এই পয়েন্টটাই মানে সংস্কার এতদিন করে 2 বছর 2.5 বছর ওমামা ছিলেন, ওমামা থাকলে সামনেই বলতাম, করে এটা নিয়ে করতে হবে, তারপর নির্বাচন হবে, এই পয়েন্টে মতৈক্যে আসতে হবে। বাক্যটা খেয়াল করেন, এটা কি আমাদের এক ধরনের অপিনিয়ন ইম্পোজ করার টেন্ডেন্সি হলো না? আমি আমার টার্মসে মতৈক্যের কিছু নাই, এটা মাইনা নাও, ব্যাপারটা এরকম। এটা মানে মতৈক্যের ব্যাপার না। মতৈক্য মানে হচ্ছে ডিফারেন্স থাকবে এবং যারা মাঠে আছে তাদের প্রত্যেকের ডিফারেন্ট ইন্টারেস্ট থাকবে, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। আর বিএনপি যদি, আমি তর্কের খাতিরে বলছি, বিএনপির চাওয়া যদি এতই খারাপ হয়, বিএনপি যদি মাসে এতই না চায়, ইলেকশন হলে তো বিএনপি ভরাডুবি হওয়ার কথা, ইজন্ট ইট? একটা ইলেকশন সহসা দিয়ে দিলে বিএনপি ভরাডুবি হয়ে বিএনপি রাজনৈতিক দৃশ্যপট থেকে সরে যাবে, শেষ হয়ে যাবে, হয় না? সব বিরোধিতার জায়গা আছে। তো যেটা থেকে বলছিলাম, আমাদের চ্যালেঞ্জ এটাও খুব বড় একটা জায়গা, সেটা হচ্ছে আমরা নিজের অজান্তেও আমরা স্বৈরাচারী হয়ে উঠেছি 15 বছরে। আমার মধ্যেও আছে, আমি এটা অস্বীকার করছি না, আমি একেবারেই করছি না। ফলে ওই জায়গাটা থেকে সরে আসা, এবং এটুকু বলে শেষ করি, অতি উচ্চাসার দরকার নাই, এমন উচ্চাসা করার প্রয়োজন নাই যেটা এখন করতে যাওয়া মেজর সংকট সমাজে তৈরি করবে। এবং সেই সংকটটা সামাল দিতে দিতে এরপর কি হয়েছিল, এই স্টোরি আমরা সবাই জানি, ফেসবুকে প্রচুর লেখা হয়েছে। ইজিপ্টের সিসি এসেছিল কোন প্রেক্ষাপটে, মুবারককে সরানো হলো, এরপর সবাই মিলে প্রত্যেকের এজেন্ডা নিয়ে ডাই হার্ড নেমে গেল, নেমে গিয়ে কামড়াকামড়ি করতে করতে কথ্য কথাই বললাম, শেষে সিসি এসে ক্ষমতা দখল করলো। এই ঘটনাগুলো ঘটে। সুতরাং একটা দেশ ইউটোপিয়ান ভাবে চলবে, ইউটোপিয়ান ভাবে সব ঠিক হয়ে যাবে, আমি একেবারেই বিশ্বাস করি না। আমাদের ইউটোপিয়ান চিন্তা বাদ দিতে হবে, প্র্যাকটিক্যালি কতটুকু সম্ভব সেটুকু ঠিকঠাক করে আমাদের যাত্রাটা শুরু করা দরকার, এবং ক্রমাগত আমাদের শোরগোলগুলো চালিয়ে যেতে হবে ভবিষ্যতে। এবং আমি আশাবাদী, এই ঘটনার পর আমরা দেখছি আজকে এত লম্বা সময় এখানে অনেক ইয়াং প্রেজেন্ট আছেন, এখানে খুব ভালো চটকদার কথা হচ্ছে না, চটকদার কাজ হচ্ছে না, শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নাই, ব্যাংশ থাকতো আমরা যখন ইয়েতে থেকে আলোচনা শেষে, কিছুই নেই, বাট স্টিল ইউ আর হিয়ার। সো আমরা আশা করি যে আমাদের সেই জায়গাটা তৈরি হচ্ছে, এবং এই লড়াইটা চালিয়ে যদি 10 বছর 15 বছর 20 বছর পরে একটা মোটামুটি ওয়ার্কিং ডেমোক্রেসি আমরা পাই, আমি মোর দেন হ্যাপি উইথ দ্যাট। থ্যাংক ইউ।